তাহলে দেবজিৎ শাকিব খান এক সিনেমাতে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওরা যারা এখন ওরা কথা বলবো হচ্ছে রায়হান রফি, পরিচালক রায়হান রফি কিন্তু আবারও কিন্তু একটা ধামাকা বা একটা বোম ফাটিয়েছে বলা যেতে পারে বাংলাদেশের নিউজ মিডিয়াতে। তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে দেবদা জিদ্দাকে নিয়ে সিনেমা করা নিয়ে উনি কী বক্তব্য রেখেছেন, উনি দেবদা জিদ্দা প্রসঙ্গে কী বলেছেন এবং শাকিব খানকে নিয়ে উনি কী বলেছেন এবং শাকিব খান দেবদা জিদ্দা এই সমস্ত বিষয়টাকে কি একই সুতে বাঁধতে চলেছেন উনি, দেখার বিষয় হবে সেটাই। তবে উনি বলেছেন প্রযোজনা সংস্থা মানে প্রযোজক কিন্তু এবার জানাবে, তার মানে কি এসভিএফ এবং এসকে মুভিজ এদের ভিতরে কি কিছু একটা হতে পারে, সমস্তটাই আগে আমরা ওনার মুখের খবর শুনে নেব। এক্স্যাক্টলি ইয়েস, উনি নিজে কি বলছেন সেইটা শুনে নেওয়াটা খুব জরুরি। অর্জুন আমাকে পাঠালো, থ্যাঙ্কস টু অর্জুন এই পুরো বিষয়টা জানানোর জন্যে। তো এটা একটা বিরাট বিরাট বড় দেবদা জিদ্দাকে কাস্টিং করার আপডেট। এই খবরটা শোনো ভালো করে। আমাদের কানে বেশ এসেছে বা নিউজও হয়েছে বিষয়টা নিয়ে যে আপনি দেবজিৎ তাদের নিয়ে সিনেমা করতে চলেছেন বা প্ল্যানিং এ আছে, এটা নিয়ে কি বলবেন? দেখেন, আমি একটা অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমি কারো নাম উল্লেখ করিনি। আচ্ছা, তো আমার একটা প্ল্যান চলছে, এটা হয়তো এতদিনে মানুষ জেনে যেত। দেশে অবস্থার যে পরিস্থিতি অবনতির কারণে এই প্ল্যানটা এখনো মানুষ জানে নাই। আমরা একটু চিন্তা ভাবনা করছি। একটু যদি জানান আজকে কালার্স 24 এর এই সেটে প্লিজ। দেখেন, যেহেতু আমি সিনেমায় বানাই, বাংলা সিনেমা বানাচ্ছি এবং আমার সিনেমাতে এর আগে মিমি চক্রবর্তী অভিনয় করেছে, সামনে ওখানে অন্য কেউ অভিনয় করবে। তো আমি এমন একটা প্রজেক্ট প্ল্যান করছি যে প্রজেক্টে দুই দেশের আর্টিস্টই থাকবে, বাংলাদেশেরও নায়ক থাকবে, ওখানকারও নায়ক থাকবে। কে করছেন সেটা আমি এখন বলতে পারছি না, সেটা অফিসিয়ালি হয়তো প্রডিউসার জানাবে, সামনে হবে। এরকম প্ল্যান চলছে, অনেকগুলো প্ল্যানের মধ্যে এরকম একটা প্ল্যান। এই যে তুফানের সফলতার সাথে যেটা বলছিলেন যে তুফান 2 নিয়ে তো উনি কথা বলেছেন, উনি বলেইছেন যে তুফান 2 2025 সালে আসতে পারে বা 2026 সালেও আসতে পারে, কারণ উনি বলছেন যে তুফান 2 তিনি টাইম নিয়ে বানাতে চান এবং একটা বেস্ট কোয়ালিটি আউটপুট বার করতে চান, কারণ তুফান 2 যা আসবে সেটাই ব্লকবাস্টার হবে উনি বলছেন। কিন্তু তার মানে এই নয় যে মানে যা হোক তা হোক অডিয়েন্সকে দিয়ে দেবেন, এটা নয়। এবং উনি একটা সময় নিয়ে সুন্দর করে ভালোভাবে তুফান 2 বানাতে চান, এটা প্রথমত। সেকেন্ডারি উনি যেটা ভাবছেন যে ঈদেই কিন্তু রিলিজ করবেন, যেহেতু একটা সিজনাল একটা ব্যাপার রয়েছে যে 1 বছর বা 2 বছর বা 3 বছর বাদে ঈদেই রিলিজ হবেন। এবং বাংলাদেশের সিনেমা হলের অবস্থা খুবই খারাপ, শুধু ঈদের সময় খোলে ইত্যাদি, বিজনেস ওই টাইমেই হয়, সবাই ভয় পায়, বড় বাজেটের ছবি থাকলেও তো আরোই ভয় পায়। এই বিষয়টা কিন্তু উনি বলেছেন, একদম সত্যি কথা, সেটা একদম ঠিক আছে। কিন্তু উনি বলছেন 2 দেশের নায়ক থাকবে এরকম একটা ছবি কিন্তু উনি প্ল্যান করছেন, যে সিনেমাটার ভিতরে 2 দেশের নায়ক মানে কি, ওপার বাংলার নায়ক মানে আমরা নায়ক হিসেবে শাকিব খান ছাড়া আর কাউকে বুঝি না ভাই, এটা পরিষ্কার বাংলা কথা, ঠিক আছে? শাকিব খান থাকবেন, এটাই ভালো লাগবে। তো এই ওপার বাংলা থেকে যদি শাকিব খান থাকে, নেপার বাংলা থেকে হয়তো দেবদা থাকবেন, বা ওপার বাংলা থেকে যদি শাকিব খান থাকে, নেপার বাংলা থেকে হয়তো জিদ্দা থাকবেন, এরকম বিষয়। নাম এখন উনি অ্যানাউন্স করতে চান না, উনি এই কথাটা বলেছেন। তবে উনি বলেছেন যে এমন একটা প্ল্যানিং কিন্তু এতদিনে জানা হয়ে যেত যদি বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ না হতো। তো তার মানে আমরা বুঝতে পারছি যে ইন ফিউচার আমরা খুব শীঘ্রই হয়তো এরকম একটা আপডেট পাবো। এবার আমরা কি দুয়ে চার করতে পারি যে ভাই এসকে মুভিজের একটা ছবি আছে, সেই ছবিটার কিন্তু একটা আপডেট কোথাও গিয়ে হতে পারে যে এসকে মুভিজ হয়তো 18টা ছবির ভিতরে একটা ছবি শাকিব খান এবং দেবদাকে নিয়ে বানাচ্ছেন, বা একটা ছবি হয়তো শাকিব খান এবং জিদ্দাকে নিয়ে বানাচ্ছেন। 2 হিরো ফিল্ম, 2 দেশের কোলাবোরেশন এসকে মুভিজ করতে পারে। এছাড়াও এসবিএফ কিন্তু করতে পারে দেবদা এবং শাকিব খানকে নিয়ে বা জিদ্দা এবং শাকিব খানকে নিয়ে। দেখা যায় কী হয় না হয়, এক্স্যাক্টলি কোন জিনিসটা। কারণ জিদ্দাও বলেছেন যে আমি বাইরের প্রোডাকশন হাউসে, বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করা শুরু করব এবার, অনেক দিনই করা হয়নি কিন্তু এবার করব, তো সেটাও বলা হয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয় না হয়। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট মানে এই ছবিটা যেভাবে বলছেন আর কি রায়হান রফি, আরও বেশি এক্সাইটমেন্ট লাগছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।